হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হলো বাবার বাড়ি থেকে আসার পরের দিনে। আমি সকালে ঘুম থেকে উঠে বসে বসে ভাবতেছি আজ কি রান্না করব। ভাবতে ভাবতে এক গ্লাস চা বানিয়ে ফেললাম। আমার হাতের এই স্পেশাল চাটা কে কে খাবা কমেন্টে জানাও। হাতে চা নিয়ে হাসার একটা কারণ ছিল, পাশ থেকে একজন বলতেছে এটা কি খাচ্ছেন। আমি বললাম চা। সে কিছুতেই বিশ্বাস করলো না। অবশ্য বিশ্বাস না করারই কথা। এরকম আবার চা হয়নি। বাই দা ওয়ে, চাটা খেতে কিন্তু অনেক মজা ছিল। খাওয়া শেষ করে চালটা নিয়ে নিলাম ভাত বসানোর জন্য। এতগুলো চাল দেখে কেউ আবার অবাক হবেন না। এখান দিয়ে তো ভাত প্রায় হয়েই গেল, তাও ভেবে পাচ্ছি না কি রান্না করব। অবশেষে ভাবতে ভাবতে এক রকম না 3 রকম বের করে ফেললাম। এখানে কচু ভাজি করব, আলু দিয়ে ডিম আর কচু ভুনা করব। এই কচুগুলো কাটতে গিয়ে আমার হাতের 12টা বেজে গেছে। আমি তো খুব চিন্তায় পড়ে গেছি, এগুলো কিভাবে ঠিক করব। তো কিছু করার নাই, রান্না তো করতেই হবে। আগেই বলে নেই আমি এত ভালো রান্না করতে পারি না, কেউ আবার আমার রান্না দেখে হাসবেন না। প্রথমে আমি কচু ভুনাটা রান্না করব। তার জন্য কচুগুলো সিদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। যেভাবে রান্না করতে হয় সেভাবে কচুটা রান্না করে নিলাম। রান্না করার পর কতটুকু হয়ে গেছে সমস্যা নাই, এটুকুই আমাদের অনেক বেশি হয়ে যাবে। দিয়ে ডিম রান্না করার জন্য ডিমটা ভাজি করে নিলাম। এখন পেঁয়াজ দিয়ে সবকিছু কষিয়ে নেব। তাই পেঁয়াজটা একটু লাল করে ভাজতে গিয়েছিলাম। লাল করতে গিয়ে যা হলো, পেঁয়াজগুলো পুড়ে গেল। পুড়ে যাওয়ার কারণটা হলো এই যে রান্না করতে এসে টিভি ছেড়ে গান শোনা। আমি কিন্তু আগেই বলেছি আমি এত ভালো রান্না করতে পারি না। এখন কি আর করার, এই পোড়া পেঁয়াজ দিয়েই রান্না করতে হবে। রান্নার ফাঁকে আমরা দুজনে হালকা একটু নাস্তা করে নিলাম। পরে গিয়ে যেহেতু স্বাদ নষ্ট হয়ে গেছে, তাই স্বাদ বাড়ানোর জন্য একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। এই তো দেখতে ভালোই হয়েছে, খেতে হয়তো ভালোই। ভুনা করার জন্য কচুটা ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এই তো আমার রান্না ডান। ভাত, সেই পোড়া পেঁয়াজ দিয়ে ডিম ভুনা আর ভাজি। দেখতে তো সবগুলা তরকারি ভালোই হয়েছে। রান্না করার কারণে আমার প্রিন্সকে কোলে নিতে পারি নাই, তাই একটু আদর করে নিচ্ছি। কিন্তু সে কেন জানি আমার উপর রাগ করে আছে। থাক, এটা কোনো ব্যাপার না। গোসল করে বসে গেলাম খাবার খেতে। সুন্দর করে প্লেটটা খাবার দিয়ে সাজিয়ে নিয়েছি। সবগুলো তরকারি নিয়ে সাথে 2 রকমের আচার নিয়েছি। তো মাখিয়ে খেয়ে নিলাম। অনেক মজা হয়েছে। এটা আমার কথা না, আমার জামাইয়ের কথা। মজা হয়েছে এই কথাটা আমার জামাই মন থেকে বলল নাকি আমার চাপে পড়ে বলল, সবাই একটু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।